আপনি ওর আবার অন্য কারোর সাথে বিয়ে দিতে পারেন, আমি বউয়ের দাবি নিয়ে কখনো ফেরত যাব না। ইতি কাজল। অভিষেক চিঠিটা পুরো পড়ার পর ঠাকুমার দুহাত ধরে বলে, ঠাকুমা আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। ঠাকুমা বলে, আমার কাছে ক্ষমা চেয়ে কিছু লাভ নেই। যার সাথে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চাস, যদি কোনোদিন দেখতে পাস। ঠাকুমা চলে যাবার পর বিছানার চাদরের দিকে তাকিয়ে বারবার কাজলের কথা মনে পড়ছিল। কাল এই বিছানায় কাজল ছটফট করছিল, ওর কোনো কথাই শোনেনি, নিজের পুরুষত্বের জোর দেখাচ্ছিল। কান্না পাচ্ছিল অভিষেকের। এখন যে করেই হোক কাজলকে খুঁজে বার করবে ও। কাজলকে খুঁজতে খুঁজতে অভিষেক ওর বাড়ি পৌঁছায়। কাজলের বাড়ির লোক কিছু জানে না কাজলের ব্যাপারে। ওরা তো খুব খাতির করছিল অভিষেককে। এত ধনী ব্যবসায়ী ওদের জামাই জেনে অভিষেক হাল ছাড়েনি। মনে মনে ভেবে রেখেছিল কাজলকে এমনি খুঁজে না পেলে খবরের কাগজে বিজ্ঞাপন দেবে। এর মধ্যে 1.5 বছর হয়ে যায়। অভিষেকের ঠাকুমা মাঝে মাঝেই কাজলের কথা জিজ্ঞাসা করত, ওর কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। অভিষেক নিরাশ হয়ে না বলে। 1.5 বছরে প্রতি রাতে অভিষেক কাজলের কথা ভেবেছে। কোথায় আছে, কি করছে এখন কাজল? কাজলকে হঠাৎ এত ভালোবেসে ফেললো কেন অভিষেক, সেটা ও নিজেই জানে না। কাজল ওর বিয়ে করা বউ, ওর সাথে ও শারীরিক সম্পর্ক করেছে, তবে তখন ও ভাবেনি ও একদিন ওকে পাগলের মতো ভালোবেসে ফেলবে। অভিষেকের ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়ায় অভিষেক ঠাকুমাকে নিয়ে নার্সিংহোমে যায়। হঠাৎ অভিষেকের পাশ দিয়ে একটা চেনা মুখ হেঁটে চলে যায়। অভিষেক হঠাৎ দেখে চমকে যায়। কাজল কি করছে এখানে? ওর কোলে একটা ছোট্ট বাচ্চা, মনে হয় 7-8 মাসের হবে, কিন্তু কার বাচ্চা? অভিষেক দৌড়ে গিয়ে কাজলের সামনে দাঁড়ায়। কাজলও হঠাৎ অভিষেক সামনে আসায় চমকে যায়। অভিষেকের চোখ লাল হয়ে গিয়েছিল, চোখে হালকা জল চলে এসেছিল। কাজলকে জড়িয়ে ধরতে গেলে কাজল বাধা দেয়, বলে, কি করছেন আপনি এটা? অভিষেক বলে, তুমি এখনো আমার উপর রেগে আছো? চলো বাড়ি চলো, ঠাকুমাও এখানেই আছে, তোমাকে দেখে অনেক খুশি হবে। কাজল বিরক্ত সুরে বলে, কে আপনি? আমি আপনাকে চিনি না, পথ ছাড়ুন। অভিষেক হতবাক হয়ে বলে, আমি মানছি আমি যা করেছি সেটা অন্যায় করেছি, তাই বলে তুমি তোমার হাজবেন্ডকে অস্বীকার করবে এইভাবে? কাজল আরো বিরক্ত হয়ে বলে, কে হাজবেন্ড? আপনি? আপনি পাগল হয়ে গিয়েছেন? আমার হাজবেন্ড বাইরেই অপেক্ষা করছে, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। অভিষেক নাছোড়বান্দার মতো পথ আঁকলে থাকে, বলে, তুমি বাড়ি চলো, সব মনে পড়ে যাবে। অভিষেকের উত্তেজিত কথায় আশপাশের লোক জড়ো হয়ে যায়। এই সময় একটা ছেলে এসে অভিষেককে বলে, আপনি কে বলুন তো? আমার ওয়াইফকে ডিস্টার্ব করছেন কেন? অভিষেক বলে, কি আপনার ওয়াইফ? ছেলেটা বলে, কাজল। ছেলেটার নাম সমীর। কাজল বলে, সমীর দেখো না, এই ছেলেটা কখন থেকে আমায় যেতেই দিচ্ছে না। সমীর এবার কাজলের হাতটা ধরে অভিষেককে এক হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে কাজলকে নিয়ে চলে যায়। অভিষেক থম মেরে ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ঠাকুমার কাছে যেতে ঠাকুমা বলে, কোথায় ছিলিস এতক্ষণ? অভিষেক কাজলের সাথে দেখা হওয়ার কথাটা সব ঠাকুমাকে বলে। ঠাকুমা সব শুনে বলে, কিছু তো গন্ডগোল আছে, তুই একবার ভালো করে খোঁজ নে। কাজল এখন কোথায় থাকে, কি করে, সবটা আগে ভালো করে জান, তারপর সিদ্ধান্ত নিবি কোন। অভিষেক কাজলের ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছায়। ঠিকানায় পৌঁছে দেখে সেটা একটা অনাথ আশ্রম। কাজল এখানে থাকে? অভিষেক সেটা ভাবতেই পারছে। অনাথ আশ্রমের ভিতরে গিয়ে দেখে কাজল কিছু বাচ্চাদের পড়াচ্ছে। অভিষেককে দেখে কাজল রেগে গিয়ে বলে, আপনি এখানেও এসে গিয়েছেন, কি চাই আপনার বলুন তো? অভিষেক করুণভাবে বলে, তোমাকে। কাজল আরো রেগে বলে, এখানে বাচ্চারা আছে, ওদের সামনে এমন কিছু করবেন না যাতে ওরা ভয় পায়। অভিষেক বলে, তাহলে তুমি আমার সাথে আলাদা একটু কথা বলো প্লিজ, কিছুক্ষণের জন্য। কাজল বাধ্য হয়ে রাজি হয়ে অভিষেককে একটা আলাদা ফাঁকা ঘরে নিয়ে যায়। ঘরে একটা বাচ্চা দোলনায় শুয়ে আছে শুধু। কাজল ঘরে ঢুকতেই অভিষেক ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। কাজল ভয় পেয়ে বলে, এটা কি করছেন? এটা একটা আশ্রম, আপনি অসভ্যতামি করছেন এটা। অভিষেক কাজলের কাছে এসে জোর করে ওকে নিজের বুকে নিয়ে বলে, কতদিন পর তোমায় এইভাবে জড়িয়ে ধরলাম। কাজল অভিষেকের শক্ত 2 হাতের মধ্যে ছটফট করতে করতে বলে, ছাড়ুন আমায়। অভিষেক শক্ত সুরে বলে, না ছাড়বো না, যতক্ষণ না তুমি মানবে তুমি আমায় চেনো। এইসব কথার আওয়াজে বাচ্চাটা কান্না করে ওঠে। কাজল বাচ্চার কান্নার আওয়াজে উত্তেজিত হয়ে যায়, বলে, ছাড়ুন আমায়, বাচ্চা কান্না করছে, ওকে নিতে হবে।
অভিষেক ছেড়ে দেয়। কাজল দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। অভিষেক কাজলের পাশে দাঁড়িয়ে বলে, এটা কার বাচ্চা? কাজল বলে, আমার। অভিষেক বলে, তোমার? মানে আমাদের, তাই তো? কাজল দৃঢ়ভাবে বলে, না, শুধু আমার। অভিষেক বলে, বাচ্চার বাবা আমি ছাড়া আর কে হতে পারে? কাজল বলে, আমার বাচ্চার বাবার নাম সমীর, কাল যাকে নার্সিংহোমে দেখেছেন। অভিষেক মানতে পারে না, বলে, আমি বিশ্বাস করি না। তুমি কবে বিয়ে করলে ওই ছেলেটাকে? কাজল বলে, আপনি বিশ্বাস না করলে আমার কিছু যায় আসে না। অভিষেক এবার রেগে বলে, বাচ্চাটা কার সেটা আমি পরে জেনে নেব কোন। তুমি যে আমার সেটা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। তারপর বাচ্চাকে আলতো করে কোলে নিয়ে ওকে দোলনাতে শুইয়ে দেয়। বাচ্চাটা অভিষেকের কোলে যেতেই হঠাৎ কিভাবে চুপ করে যায়, তারপর ঘুমিয়ে পড়ে। অভিষেক বাচ্চাটাকে দোলনায় শুইয়ে দিয়ে কাজলের দিকে এগিয়ে যায়। কাজল বলে, আপনি এবার যান এখান থেকে। অভিষেক কাজলকে জোর করে ধরে বিছানায় শুইয়ে ওর সারা শরীরে কিস করতে থাকে। কাজল অভিষেককে আটকানোর চেষ্টা করে বলে, কি করছেন আপনি? অভিষেক শক্তভাবে বলে, নিজের বউকে আদর করছি। কাজল বলে, কতবার বলবো আমি আপনার বউ নই? আমার হাজব্যান্ড সমীর। অভিষেক এবার রাগীভাবে বলে, কাজল তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়েটা রেজিস্ট্রি করে হয়েছিল। তাই তুমি আমায় ডিভোর্স না দিয়ে আর অন্য কাউকে বিয়ে করলেও সেই বিয়েটা বিয়ে নয়। তুমি আমার, আর বাচ্চাটাও আমার। বলে কাজলের শরীরের সব পোশাক খুলে ফেলে জোর করে শারীরিক সম্পর্ক করে। তবে আগের বারের মতো নৃশংসভাবে নয়, এবার অভিষেক ভালোবেসে করছিল। শারীরিক সম্পর্ক করার পর কাজল অভিষেককে ঠেলে সরিয়ে দিয়ে বলে, এবার শান্তি হয়েছে তো? এবার এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি এবার লোক ডাকবো। অভিষেক ভেবেছিল ও আদর করলে কাজলের সব রাগ গলে জল হয়ে যাবে, তারপর ওর সাথে বাড়ি যেতে রাজি হবে কাজল। কিন্তু কাজল তো রেগে গিয়েছে আরো, এটা ও ভাবেনি। কিন্তু অভিষেক হাল ছাড়ার পাত্র নয়। বলে, এখন যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, এবার সব প্রমাণ নিয়ে। 3 দিন পর অভিষেক ওদের রেজিস্ট্রির কাগজ আর পুলিশকে সাথে নিয়ে আশ্রমে হাজির হয়। ঠাকুমা আসতে চেয়েছিল, কিন্তু অভিষেক বাধা দিয়ে বলে, আমি ওদের বাড়ি নিয়ে এখনই আসছি। অনাথ আশ্রমে এসে দেখে কাজল আর ওর বাচ্চা নেই। আশ্রমের কেউ কিছু বলতে পারছিল না। সেই ছেলেটা সমীর বলে যে, সেও নেই। অভিষেক বুঝতে পারছিল না কাজল কোন অপরাধের শাস্তি দিচ্ছে ওকে।